রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে, একটু এদিক সেদিক হলে টেবিলের উপর থেকে পড়ে যেতে পারে। DJI Lito X অনের আজ আমরা একটা কঠিন পরীক্ষা করতে চাচ্ছি। ঘরের ভিতরে টেবিলের উপর থেকে ওকে উড়িয়ে দিব, তারপরে অটোমেটিক ওকে আবার এই টেবিলের উপরে ল্যান্ড করতে হবে। আমি আগে বাইরে বের করছি। দেখেন এই যে ড্রোনটাকে আমরা এখান থেকে উড়ালাম, টেবিলের এখান থেকে, তারপরে আমরা কন্ট্রোলারে হোম পয়েন্ট মানে আরটিএস মোড এনেবল করব। কিছু দূরে যাওয়ার পরে ও কি পারবে আবার এই ঘরের ভিতরে এই জায়গায় ল্যান্ড করতে, সেই পরীক্ষাটি হবে। চলেন আগে একটু আমাদের আশেপাশের ভিউ দেখে আসা যাক যে এই ড্রোন দিয়ে ক্যামেরা কোয়ালিটি কেমন পাওয়া যায়। মাটি কাটার কাজ হচ্ছে, এই জায়গাটায় যাওয়া যাক। সুন্দর লাগছে দেখতে, ঘের কাটাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি কিন্তু কোনো দিক থেকেই খারাপ নাই এক্সনের ভাই, ডিলগে শুট করা যায়। আমার চিন্তা হচ্ছে যে 44,000 টাকা দাম বাংলাদেশে এই মুহূর্তে ড্রোনটার। তো ও কি পারবে, কোনো কারণে দেখাচ্ছে ড্রোনের কন্ট্রোলার থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, ওর হোম পয়েন্টে কি ফেরত আসতে পারবে, তাও আবার এইরকম একটা জায়গায় ঘরের ভিতরে টেবিলের উপরে। আমরা এই মুহূর্তে ড্রোনটাকে রেখেছি 200 মিটার ডিস্টেন্সে। এবার আমরা আরটিএস মোডটা এনেবল করে দিব। এই যে আরটিএসটা এনেবল করে দিলাম, 3D ম্যাপ কিন্তু ক্রিয়েট হয়েছে, আমাদের হোম পয়েন্ট দেখা যাচ্ছে। পরীক্ষা কিন্তু চলছে DJI এর একটা এন্ট্রি বাজেটের ড্রোনের। ওই যে ওইদিকে আর মাত্র 30 মিটার দূরে আছে। এই জায়গা থেকে আমরা একটু সরে যাব, এখান থেকে সরে যাব যেন ও অবস্টিকাল ভেবে থেমে না যায়। কন্ট্রোলারে কিন্তু কিছুই করছি না আমরা। ড্রোন দেখা যাচ্ছে, দেখো তো, টেবিলের উপরে, ঘরের ভিতরে টেবিলের উপরে। আচ্ছা, কমপ্লেক্স এনভায়রনমেন্ট আমি আরটিএসটা তাও এনেবল করে দিচ্ছি। ওর এর ভিতরে ঢোকা লাগবে। পরীক্ষাটা কি হচ্ছে দেখেন, ঠিক ওই টেবিলের উপরে আমরা ড্রোনটাকে রেখে ওখান থেকে উড়িয়েছি। আশেপাশে কিন্তু ওই যে একটা ফুল গাছ রয়েছে উপরে, বেশ ক্রিটিক্যাল জায়গা বলা যায়। ঢুকছে ড্রোন, হোম পয়েন্টে ফেরত এসেছে, ড্রোন ঢুকছে, টেবিলের উপরে চলে যাচ্ছে। টেবিলের উপরে রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে, একটু এদিক সেদিক হলে টেবিলের উপর থেকে পড়ে যেতে পারে। কি হবে? ও মাই গড ভাই, ড্রোনটা কিছু সামনে যদি ল্যান্ড করতো, আর একটু এইরকম জায়গায় ল্যান্ড করতো, তাহলে পড়ে যেত। একদমই এই জায়গাটায় ল্যান্ড করেছে। দেখেন, একটা ভালো ব্র্যান্ডেড ড্রোন কেনার কি মজা, দেখেন কত সেফলি ফ্লাই করা যায়। আমরা ভাবি যে বেশি টাকা দিয়ে ড্রোন কিনলে হয়তো ওইগুলো ক্র্যাশ করবে, পড়ে যেতে পারে, ড্রোন ওড়াতে পারবো না, বাট না, আরও সহজ। আমি কিন্তু কিছুই করি নাই কন্ট্রোলারে, এখান থেকে উড়িয়ে দিয়েছিলাম। 200 মিটার ডিস্টেন্সে যাওয়ার পরে আরটিএস এনেবল করেছি, ও নিজে থেকে হোম পয়েন্টে ফেরত আসতে পেরেছে। আমরা এরকম টেস্ট করবো ড্রোনগুলো নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।